একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর আর মুহূর্তে আঙ্গুল উঠল ইরানের দিকে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু এর পরই সামনে আসে চমকপ্রদ এক দাবি। হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতার নির্ভরযোগ্য প্রমাণ আদৌ পাওয়া যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে এটি কি নিছক ভুল তথ্য, নাকি ইরানকে দায়ী করার কোনো বড় ধরনের প্রচেষ্টা? প্রেস টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাদের অনুসন্ধানে ইরানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তবে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি পর্যালোচনা করে ইরানের হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে মনে হয়েছে। এখানে ইরানের সামরিক কর্মকাণ্ড নিয়েও একটি বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটির দাবি অনুযায়ী চলমান সংঘাতে ইরান যখনই কোনো সামরিক পদক্ষেপ নিয়েছে, তখন অনেক ক্ষেত্রেই প্রকাশ্যে সেই হামলার দায় স্বীকার করেছে এবং লক্ষ্যবস্তু সম্পর্কেও তথ্য জানিয়েছে। তাহলে এবার যদি সত্যি ইরান হামলা না করে থাকে, তাহলে এই অভিযোগের উৎস এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আর এখানেই সামনে আসছে ফলস ফ্ল্যাগ বা ছদ্মবেশী হামলার আশঙ্কা। প্রেস টিভির প্রতিবেদনে ইসরায়েলের অতীতের বিভিন্ন সামরিক অভিযানের প্রসঙ্গ তুলে ধরে দাবি করা হয়েছে, এ ধরনের কৌশলের মাধ্যমে কোনো একটি ঘটনার দায় অন্য পক্ষের উপর চাপিয়ে দেয়া হতে পারে। অর্থাৎ একদিকে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকারি দাবি, অন্যদিকে সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে একটি প্রতিবেদন। আর এই দুই ধরনের বক্তব্যের কারণেই পুরো বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। কারণ ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের উপর হামলার দায় যদি ভুলভাবে কোনো পক্ষের উপর চাপানো হয়, তাহলে একটি স্থানীয় ঘটনা মুহূর্তেই বড় ধরনের আঞ্চলিক সংকটে পরিণত হতে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো এই এরইবদ্ধ যুদ্ধের অর্থনৈতিক ও নিরাপত্তাগত প্রস্তাবের মধ্যে রয়েছে। তাই প্রশ্নটা যদি দুটি ক্ষেপণাস্ত্র সত্যি ছোড়া হয়েছিল কিনা সেখানেই সীমাবদ্ধ নয়। আসল প্রশ্ন হল, একটি হামলার দায় যদি ভুলভাবে নির্ধারণ করা হয়, তাহলে তার পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? তবে সত্য মিথ্যার চূড়ান্ত উত্তর দিতে এখন প্রয়োজন স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ। কারণ মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে একটি ভুল তথ্য যদি সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তার পরবর্তী প্রতিক্রিয়া পুরো অঞ্চলকে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।